বিকেল বেলার সময়টা মনে হলো জানো আমি অনেক বেশি ফলমূল খেয়ে সময়টা পার করলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। ওয়েলকাম সবাইকে আমার নিউ ব্লগে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর সবসময় দোয়া করি যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন। আমি প্রচুর পরিমাণে আম খাচ্ছিলাম, মানে ফলের সিজন চলে আসছে। সত্যি বলতে 2টা বছর হচ্ছে, আগে মনেই নেই যে আমি লাস্ট কবে আম খাইছি। এই বছরের প্রথম আম, লিচু, তারপর হচ্ছে তরমুজ অনেক খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এই বছরের প্রথম যে ফলগুলো উঠছে আর সব ফলগুলো মোটামুটি খাওয়া শেষ। কাঁঠাল এখনো খেতে পারি নাই, তো আমগুলো হচ্ছে মা কেটে দিল। মা কেটে দিয়ে বললো যে খা। প্রথমে বলছিলাম যে না আম্মু খাবো না, পরে বললো খা ভালো লাগবে। কাটার পরে যখন তরমুজটা আমি খাই নাই, মানে আম খাওয়ার পরে আমার এত ভালো লাগছে, আম এত মিষ্টি ছিল। আমার ছোট বোন বসেছিল, আমি আসলে একা খেতে পারি না। খেতে গেলে হয়তো আমার হচ্ছে কথা বলতে হবে, কথা বলতে বলতে আমি খেতে পারি। তো আগে তো হচ্ছে যদি বলি যে 1.5 বছর আগের কথা বা আজ থেকে 3-4 মাস আগের কথা, খেতে পারতাম না, খুব একটা খেতে পারতাম না, খাবার গলা দিয়ে যাইতো না। তো এখন ফ্যামিলি, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে যাই, সবার সাথে মিশি, মুভ অন করার ট্রাই করি, নিজের যত্ন নেই, ডক্টরের কাউন্সিলিংয়ে, মানে নিজেকে কিভাবে মুভ অন করা যায় এই চেষ্টা করি। তো এখন একটু স্বাভাবিক লাইফ লিড করার ট্রাই করতেছি, কারণ মানুষের মধ্যে না মিশতে মিশতে আমি যেন কেমন হয়ে গেছি। এটা আসলে যার সাথে হয় তারা বুঝে, আর সাইকিয়াট্রিস্ট ডক্টর যারা, তারা আমাদের মনের কথাগুলো বুঝতে পারে। তো বিকালবেলা একটু ছাদে উঠলাম। বেলি ফুল গাছ আমার ভীষণ রকমের পছন্দ, আর এখানে অনেকগুলো বেলি ফুলের কলি ছিল। এই ফুলগুলো কবে ফুটবে জানি না, বৃষ্টির পানি পেলে হয়তো বা ফুটে যাবে। আর বেলি ফুলের ঘ্রাণ তো আমার অনেক ভালো লাগে। আমার বেলি ফুল আর শিউলি ফুল অনেক পছন্দের, আর আমার ফুল সব ফুলই পছন্দের, আমার খুব ভালো লাগে। বিকালের নাস্তা খেলাম, অনেকগুলো ফল আমি একাই খেয়ে ফেলছি। তারপর খাওয়া দাওয়ার পরে ছাদের ওয়েদারে একটু বাতাস নিচ্ছিলাম, যদিও খুব বেশি একটা বাতাস ছিল না, ভালোই লাগতেছিল। আর মাঝে মাঝে যখন নিজেকে আয়নায় দেখি অনেক কান্না পায়, নিজের জন্য অনেক মায়া লাগে, অনেক খারাপ লাগে। যাই হোক, জীবনে যা হয় সব কিছু মেনে নিতে হয়, মেনে নিতে শিখতে পারলে জীবন অনেক সহজ। আর অন্যদিক দিয়ে আমার ছোট বোন, ও রেডি হচ্ছিল, কারণ আমাদের পাশের ফ্ল্যাটের আপুর মেয়ের বার্থডে ছিল, সেখানে যাব, এই জন্য রেডি হচ্ছিল। আর আমি যাব না, আমাকে জোর করে আপু এসে নিয়ে গেছে। তো যাই হোক, সুন্দর একটা মুহূর্ত, ভালোই লাগলো। সবার মধ্যে সবার ভালোবাসা ভালো লাগে, মানুষের মধ্যে থাকতে পারলে না ভালো লাগে। আর এই কিউট মেয়েটার জন্মদিন, সবাই দোয়া করবেন ওর জীবনটা অনেক সুন্দর হোক, পরিবার পরিজন সবাই না সবসময় হ্যাপি থাকুক। তো কেক কাটাকাটির পর্ব ছিল, আমি একটু একটু করে ফুটেজ নিয়ে আসছি, আর আমি কেক কাটা অবধি পর্যন্ত ছিলাম। দেন আপু আমাকে খাবার দিয়ে দিছে, আমি খাবো না, জোর করে আমাকে দিয়ে দিছে। দেন আমি তো খাবার খাচ্ছিলাম। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, আর সাথে পায়েস ছিল, ভালোই লাগতেছিল। সময়টা আলহামদুলিল্লাহ ভালো গেল। আস্তে আস্তে এইভাবেই স্বাভাবিক লাইফে ফেরার চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারবো। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, যা কিছু হয় ভালোর জন্য হয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক বেশি ধৈর্য ধরতে পারি। আর সবসময় বলবো, যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে দিবেন, আর যারা আমার ভিডিও দেখেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।